আপনি কি কখনো এমন কারোর সাথে কথা বলেছেন যে অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে আপনাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করলো, কথা শেষ হওয়ার পরও কিছুক্ষণ পর আপনার মনে হলো আসলে কি বোঝাতে চাইছে, আমি তো কিছুই বুঝলাম না, মানে কি বোঝাইতে চাইলো এতক্ষণ আমি যদি একটু বুঝতাম। আর একটা মজার বিষয় হলো অনেকক্ষণ আমরা যখন কথা বলে তখন না বুঝেই মাথা নাড়াই, জি ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু শেষে ভাবি কি যে বুঝতে পারছি, কিছুই বুঝতে পারি নাই, বা কি যে বোঝাইতে চাইছেন আমি বুঝি নাই আসলে, আর কি যে বুঝি নাই এটাও বুঝি নাই। সহজভাবে কথা বলা আসলে এত কঠিন কেন? এই উত্তর খুঁজতে গেলে তো সেই রবীন্দ্রনাথ থেকে শুরু করতে হবে যে সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথা বলা তাই এত কঠিন, মানে সহজ কথা তো না, আমি তো সহজ, কিন্তু সহজ কথা নাকি সহজভাবে বলা যায় না। অনেক কঠিন বিষয়কেও সহজভাবে নাকি, অনেক কঠিন বিষয়কেও কঠিনভাবে নাকি ব্যাখ্যা করা যায় ভালোভাবে। কঠিন বিষয় কঠিনভাবে ব্যাখ্যা করলাম, কিন্তু কঠিন বিষয়টাকে সহজ করাটাই নাকি বড় কঠিন। আসলেই তাই, কঠিন বিষয়কে সহজ করে বলা, বোঝানো, এক্সপ্লেন করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিরাট বড় একটা স্কিল, একটা যোগ্যতা আপনার। ধরেন আপনার দাদি আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতো চারিদিকে সব এআই এআই বলতেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই জিনিসটা কি বলতো, আমাকে একটু বুঝায় বলতো। এখন কি করবেন? এআই নিয়ে তো খুব চেঁচামেচি করেন, এআই নিয়ে পড়াশোনা করেন, এআই নিয়ে লেকচার দেন। দাদিকে বোঝাবেন কিভাবে এআই? দাদিকে তো আর টেকনিক্যাল ভাষাও বোঝানো যাবে না, ওই আপনার উচ্চমর্গীয় শব্দ টব্দ ব্যবহার করা যাবে না। দাদিকে বোঝাইতে হলে কনসেপ্টটাকে খুব সিম্পলি বোঝাইতে হবে। দাদি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটা কম্পিউটেশনাল সিস্টেম যা মেশিন লার্নিং অ্যালগোরিদম, নিউরাল নেটওয়ার্ক এবং প্রেডিক্টিভ মডেল ব্যবহার করে কগনিটিভ টাস্কগুলোকে অটোমেট করে। খাইছে দাদি। এবার ভাবতেছে যে এর লেখাপড়া করানোই ঠিক হয় নাই, এই কঠিন কঠিন কি বলে, বুঝলাম না তো, এ কী শিখছে আর কি বলে, কিছুই বোঝা গেল না। দাদি হয়তো ও আচ্ছা বললো ঠিকই, কিন্তু একটু পর দাদির মুখের দিকে তাকায় দেখেন দাদি মনে মনে তাই ভাবতেছে যে আপনার পড়াশোনা করানো আর টাকা নষ্ট করা একই। এবার দাদি সুযোগ পেয়ে আরেক নাতিকে জিজ্ঞেস করলো, ধরা যাক আর কি, মানে আপনার ভাই বা চাচাতো ভাই এরকম কাউকে, আরেকজন নাতিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই বলতো এই যে এআই জিনিসটা কি জিনিস? এখন দাদির তো বয়স হয়েছে তাই না, দাদিকে তো আর কোনো টেকনিক্যাল ভাষা বোঝানোর দরকার নেই, দাদিকে ডিটেলসও বোঝানোর দরকার নেই, দাদিকে অল্প একটু আইডিয়া কনসেপ্টটা বোঝাইতে পারলেই হবে। এখন এই নাতি, দ্বিতীয় নাতি বলল, দাদি তুমি তো ক্যালকুলেটর তো জানো, দেখছো তাই না? হ্যাঁ দেখছি, ক্যালকুলেটারে আমরা হিসাব করি, কিন্তু আগে আমরা মাথায় হিসাব করতাম, নিজে নিজে যোগ করতাম, হাতে গুনে বা ইত্যাদি ইত্যাদি লিখে, কিন্তু ক্যালকুলেটর আসার পর আমরা চাপ দেই, অটোমেটিক যোগ হয়ে যায় সাথে সাথে মুহূর্তের মধ্যে। যেই কাজটা আমাদের অনেকক্ষণ সময় লাগতো সেই কাজটা ক্যালকুলেটর মিনিটের মধ্যে করে, সেকেন্ডের মধ্যে করে ফেলতেছে। তো ধরো এআই জিনিসটা অনেকটা ক্যালকুলেটরের মতো, কিন্তু আরও পাওয়ারফুল। ক্যালকুলেটর শুধু হিসাব করতো, এআই আমরা কিছু লিখতে চাইলে লিখে দেয়, মানে লেখা চাইলে লিখে দেয়, কোনো অ্যানালাইসিস চাইলে বলে দেয়, বা কোনো কিছু হিসাব নিকাশ চাইলে বলে দেয়, বা কোনো রিপোর্ট আমরা লিখতে চাইলে, অফিসের কোনো কাজ করতে চাইলে করে দেয়, অনেক কিছু করে দেয়। এই রকম হলো এআই জিনিসটা, যেটা কম্পিউটারের একটা সিস্টেম। ক্যালকুলেটর যেরকম একটা যন্ত্র, কম্পিউটার যন্ত্রের মধ্যেই এরকম একটা সিস্টেম আসছে যে অনেক কাজ সে অটোমেটিক, আমি না লিখে এআই লিখে দিচ্ছে আমার লেখাটা। এইবার দাদি কিছুটা হলেও তো আইডিয়া পাইলো। হ্যাঁ, আগের নাতি যা বলল সব ঠিক ছিল, কিন্তু কিছুই বুঝলো না দাদি। এইবার আপনি বলার পরে একটু বুঝলো, আপনি হোক আর যেই হন আর কি, দুইটা উদাহরণ দিচ্ছি। এখন প্রশ্ন হলো, প্রথম নাতি বেশি জানে নাকি দ্বিতীয় নাতি বেশি জানে? হ্যাঁ, দুইজনেই হয়তো সমান জানে, কেউ কম জানে কেউ বেশি জানে এমন না হয়তো বা, কিন্তু দুইজনই সমানভাবে যোগাযোগটা করতে পারলো না, সমানভাবে এক্সপ্লেন করতে পারলো না। দ্বিতীয় নাতি পরের জন যেটা করলো সেইটা হলো সবার জন্য যে সিম্পল কমিউনিকেশন, এক্সপ্লেন করা যায় যে সুন্দরভাবে, সেই কাজটা করলো। আর এটা হলো কমিউনিকেশনের পাওয়ার। এখন প্রশ্ন হলো, আমরা কেন কঠিন কঠিন শব্দ ব্যবহার করি বা কঠিনভাবে উপস্থাপন করি? আমরা অনেক সময় মনে করি যে কঠিন শব্দ বা কঠিন ভাষা মানে বেশি জ্ঞান। কেউ একজন হয়তো বললো আমি খুব চিন্তায় আছি বা দুশ্চিন্তায় আছি, আরেকজন হয়তো বললো একই জিনিস, যে আমি বর্তমানে কমপ্লেক্স একটা সাইকোলজিক্যাল স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। ঘটনা কিন্তু একই, সেও চিন্তায় আছে, দুইজনের সমস্যাটা একই, কিন্তু দ্বিতীয় জনের সমস্যাটা শুনে মনে হচ্ছে কি বিরাট বড় একটা সমস্যায় আছে সে। আরেকটা বিষয় হলো, যে বিষয়টা আমরা জানি সেই বিষয়টা আমার সামনের মানুষগুলো বা যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে তারা তো নাও জানতে পারে, তাহলে আমার মতো করে বললে তো তারা বুঝবে না। একজন ডাক্তার মানে এক্সপার্ট আরেকজন এক্সপার্টকে বোঝাবেন, ডাক্তারকে বোঝাবেন, ইঞ্জিনিয়ারকে বলবেন,
সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন, সুতরাং তারা বিভিন্ন টেকনিক্যাল টার্ম তাদের সেই ফিল্ডের ভাষা শব্দ ব্যবহার করলে কোনো সমস্যা নাই, তারা অল্প কথায় অনেক কিছু বুঝে যাবেন ওই ফিল্ডের ভাষা। কিন্তু যখন আপনি একজন এক্সপার্ট কিন্তু সামনের মানুষগুলো তো ওই ফিল্ডের সবাই এক্সপার্ট না, তখন এই জিনিসটাকে মডিফাই করে বলতে হবে, সিম্পলিফাই করে বলতে হবে, সহজ করে বলতে হবে। শব্দ চয়ন, আপনার বাক্য গঠন এবং তার সাথে যে এক্সাম্পলগুলো দিবেন সেই এক্সাম্পলগুলো যেন দৈনন্দিন জীবনের এক্সাম্পলের সাথে মিলে যায়। আর এই কাজটা আমরা সবসময় করি না, কারণ আমাদের ভিতরের নলেজ দিয়ে আমরা কথা বলি, নলেজটাই বাইরে প্রকাশ করি, কিন্তু আমরা মনে রাখি না যে আমার সামনের মানুষটার নলেজ আমার নলেজের সমান নাও হতে পারে বা একই না হতে পারে, সমান বা বেশিও হতে পারে, আমার এই ধরনের নাও থাকতে পারে তার নলেজটা। আবার সেই রবীন্দ্রনাথের কথায় আসি যে সহজ কথা যায় না বলা সহজে। কেন যায় না? এটা কি খুব কঠিন? কেন যায় না এর একটা কারণ হতে পারে এরকম যে সহজ করে কিছু বলতে গেলে নিজের যে অহংকারটাকে একটু সরায় রাখতে হয়। মানে আমি আমার স্টাইলে, আমার স্ট্যাটাস, আমার শিক্ষা, এই স্টাইল চিন্তা করলে, ওই শিক্ষাগত যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড, আমি এইটা ফিল্ডের এক্সপার্ট, এইভাবে চিন্তা করলে আমাদের হবে না। মানে অহংকারটাকে একটু সরায় রাখতে হবে। ইগো যদি থাকতেও পারে অনেকের ক্ষেত্রে, একটু সরায় রাখতে হয়। নিজেকে জিজ্ঞেস করতে হয় যে আমি কতটা জানি, সেইটার চেয়ে আমার সামনের মানুষগুলো কতটুকু জানে সেইটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই অনুযায়ী কাস্টমাইজ করে তাদের মতো করে কথা বলতে হয়। কথার কিন্তু আসলে শেষ নাই, সেই সাবিনা ইয়াসমিনের গানটার মতো, কথা যদি শুরু করি শেষ তো হবে না। আমরা কথা বলতে পছন্দ করি, কথা বলি 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা কথা বলা শুরু করে অনেক সময় অনেক লম্বা কথা বলি। আর কারো কারো ক্ষেত্রে তো একটা প্রশ্ন করলে সেই ইতিহাস শুরু হয়ে যায়। কথা ছিল ভাই কোথায় যাচ্ছেন, তারপরে বলা শুরু হলো হয়তো বা আরে ব্যাপারটা হলো এই, তারপর হলো এই, তারপরে সেই 1958 মানে ওই 1953 সাল, ওই যে অ্যাডে বলতো না 1953 সাল থেকে শুরু হয়ে গেল এই ঘটনা সেই ঘটনা। প্রশ্নটা ছিল কোথায় যাচ্ছেন আর উত্তর কত বড়। আবার জেমস, বিখ্যাত শিল্পী জেমস বলে গেছেন যে কথা নয় মুখে মুখে, কথা হবে মনে মনে। এটাও তো সত্য কথা। এই দুইটা ক্ষেত্রে আমাদেরকে শেখায় যে কমিউনিকেশন শুধু শব্দ নয়, কখনো কখনো কথা বেশি বলেও কমিউনিকেশন হয়, কখনো কখনো অল্প বলেও কমিউনিকেশন হয়, কখনো কখনো মুখে কোনো কথাই থাকে না, তারপরেও যোগাযোগ হয়ে যায়, কথা বলা হয়ে যায়। আর আমাদের প্রমোদ চৌধুরী লেখা তো আমরা পড়ছি, তাই না? অনেকে ভুল করে প্রথম যে প্রথম চৌধুরী বলতাম, সেই প্রমোদ চৌধুরী একটা প্রবন্ধে বলছেন, সম্ভবত যদি ভুল না হয় বই পড়া প্রবন্ধে, যে অল্প কথায় কাজ হইলে বেশি কথার দরকার কি। হ্যাঁ, অনেক আগেই তিনি বলে গেছেন যে কথা কম বলেই যদি কাজ হয় তাহলে বেশি কথার দরকার নাই। এটাই কিন্তু আমাদের একেবারে মূল পয়েন্ট, যে অল্প কথায় সহজ ভাষায় বললেই যদি কাজ হয় তাহলে বেশি কথা আপনি কেন বলবেন? এটাও তো একটা কথার অপচয়। কথা তো একটা শক্তি, কথা তো একটা আপনার নিয়ামত, আশীর্বাদ। এই কথাটাকে কেন অপচয় করবো আমরা? অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকারটা কি? কি অসাধারণ সরলতা। আর এখানে আরেকটা শিক্ষা হলো যে কথার শব্দের পরিমাণ নয়, কথার কার্যকারিতা হলো আসল জিনিস। কেউ 10 মিনিট ধরে বলে একটা জিনিসকে ঠিকমতো বোঝাইতে পারলো না, আর কেউ 2 মিনিটে বোঝাতে পারলো। এটাই তো তার কমিউনিকেশন স্কিল, এটাই তো পাওয়ার। তাহলে কি কথা কম বলতে হবে? না, একদমই না। কথা কম বলা জিনিসটা তো অন্য জিনিস। মানে কথা কম বলতে হবে এমন না, কার্যকরী কথা তো অবশ্যই বলতে হবে, দরকারি কথা অবশ্যই বলতে হবে। এখানেও একটা ভুল বোঝাবুঝি থাকতে পারে যে তাহলে কি কথা কম বলাটা ঠিক আছে না বেশি বলা ঠিক আছে। এই বিতর্কে তো আমি যাই নাই বা যাচ্ছিও না। কথা হলো যে আমাদের কাজের কথা বলতে হবে, যতটুকু দরকার ততটুকু বলতে হবে। সহজ ভাষায় কোনো কিছুকে বলা, সহজ করে বলা মানে যতটুকু দরকার ততটুকু বলা। সহজ করে বলা মানে কম কথা বলাও না, বেশি কথা বলাও না, প্রয়োজনীয় কথা বলতে হবে, কিন্তু সহজ করে বলো। ওই যে সহজ কথা যায় না বলা সহজে, মূল পয়েন্ট তো এটাই। সহজ কথাটা সহজভাবে এক্সপ্লেন করতে হবে, তুলে ধরতে হবে। কিভাবে সহজ করে বলা যায় মানুষ যাতে বুঝতে পারে, উদ্দেশ্যটা হলো এটা। কম কথা বলা, বেশি কথা বলা, পরিমাণ নির্ণয় করা না। তবে যে কথাটা 10টা শব্দে বলা যায় সে কথাটা কেন আমি 50টা শব্দ খরচ করতে যাব সেখানে? অবশ্যই 10টা শব্দেই বলার চেষ্টা করতে হবে। আর সহজ করতে গিয়ে যদি শব্দ 2-4টা বেশিও লাগে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। মূল কথা হলো সহজ করে বোঝানো। এখানে আবার এআইকে নিয়ে আসি একটু। এআই এর যেহেতু যুগ, এআই সব লিখে দিচ্ছে, ইমেল লিখে দিচ্ছে, কাজ করে দিচ্ছে, বড় বড় লেখা লিখে দিচ্ছে, চিঠি লিখে দিচ্ছে। কিন্তু এআই লিখে দিলে ভাষা সুন্দর হলেই যে মানুষ বুঝতে পারবে এটা তো না। ভাষা সুন্দর হলেই যে মানুষ সহজে বুঝবে এমনও না। মানুষ বুঝবে কি বুঝবে না এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এআই সহজে লিখে দিতে পারবে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা কার জন্য সহজ, কেন সহজ, কোন উদাহরণ দিলে সে বুঝবে, কোন গল্প বললে সে মনে রাখবে, কোথায় থামতে হবে, কোথায় একটু লাউডলি বলতে হবে, কোথায় পজ দিতে হবে, কোথায় মানুষকে বলার স্কোপ দিতে হবে,
কোথায় প্রশ্ন করতে হবে, এই জিনিসগুলোই হলো হিউম্যান কমিউনিকেশন স্কিলস। আমরা যখন সহজ ভাষায় কোনো কিছু ব্যাখ্যা করি বা সহজ কিছু শুনি, তখন এটা প্রসেস করতে ব্রেনকে কম কাজ করতে হয়। আর ব্রেন সবসময় কম কাজ করতে চায়, কম এফোর্ট দিতে চায়। ব্রেন একটু অলস টাইপের, আমাদের মতোই। তো ব্রেন চায় যে সহজ করে সব কিছু করতে। যখন কঠিন শব্দ শোনে, ব্রেনকে কঠিনভাবে প্রসেস করতে হয়, ব্রেন বুঝতে চায় না ঠিক মতো। কেউ যদি বলে আজ খুব গরম, তাহলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন। আর যদি বলি বর্তমান বায়ুমণ্ডলীয় তাপমাত্রা মানবিক স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করেছে, খুব কঠিন। আরেকজন বলবে ভাই এই গরম লাগতেছে বললেই তো হইতে, এত কঠিন করে বললেন কেন? কারণ ব্রেন ওইটাকে পছন্দ করে, সহজেই বুঝতে পারে, ব্রেনকে কাজ কম করতে হয়। আর যখন সহজেই বুঝতে পারে মানুষ, ব্রেন যখন সহজে বুঝতে পারে, তখন সেটা নিয়ে ভাবতে পারে, এটা নিয়ে কাজ করতে পারে, এটা নিয়ে প্রশ্ন করতে পারে। এই জিনিসটা সে নিজের জীবনেও কাজেও লাগাইতে পারে। ধরেন আপনি বিরিয়ানি খাওয়াবেন কাউকে, আপনি বিরিয়ানি খাবেন, খাবারটা বেশ মজার, বিরিয়ানিটা বেশ মজার, কিন্তু আপনি প্লেটটা এমনভাবে সাজালেন, পেঁয়াজের ফুল, লেবুর নৌকা, ধনেপাতার পাহাড় ইত্যাদি ইত্যাদি দিয়ে এমন অতিরিক্ত জিনিস দিলেন ডেকোরেশনের জন্য যে আর বিরিয়ানিটাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাষার ক্ষেত্রে অনেক সময় এরকম যে কঠিন কঠিন শব্দগুলো আপনার ডেকোরেশন হতে পারে, কিন্তু আসল খাবার হলো সেই বোঝাপড়া, সেই বিরিয়ানিটা হলো এই বোঝাপড়া, আর বাকি হলো ডেকোরেশন। মানুষ আপনার ভোক্যাবুলারি মানে শব্দ, কঠিন কঠিন কী শব্দ ব্যবহার করছিলেন এগুলো মনে রাখবে না। মানুষ মনে রাখবে যে লোকটা আমাকে বোঝাতে চেয়েছিল। তাই আমি মনে করি সহজ ভাষা মানে আপনি কম জানেন এমন না। সহজ ভাষা মানে আপনি এতটাই জানেন যে আপনি কঠিন বিষয়কেও সহজ করে উপস্থাপন করতে পারেন। এটাই আপনার একটা যোগ্যতা। একজন ভালো শিক্ষক এটা পারে, একজন ভালো লয়ার এটা পারে, একজন ভালো ডাক্তার এটা পারে, একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা পারে, একজন ভালো সেলস পারসন এটা পারে, একজন নেতা এটা পারে, একজন অভিনেতাও এটা পারে, একজন ভালো স্টোরি টেলার, তাকে তো পারতেই হয়, না হলে তো ভালো স্টোরি টেলার হতেই পারবে না। কারণ তাদের কারোই লক্ষ্য মানুষকে ইমপ্রেস করা না, তাদের লক্ষ্য হলো মানুষকে বোঝানো। আপনি যদি দেখাতে চান যে আপনি কত জানেন বেশি, তাহলে কঠিন করে বলেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে মানুষ আমার কথা বুঝুক, আমি মানুষকে বোঝাইতে চাই, মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মূল লক্ষ্য, তাহলে সহজ করে বলার প্র্যাকটিস করতে হবে আমাদের। সহজ ভাষা দুর্বলতার লক্ষণ নয়, সহজ ভাষা হলো গভীর বোঝাপড়ার একটা শক্তি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।